হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি। সন্ধ্যায় হচ্ছে এই যে বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে। আর অ্যাকচুয়ালি শীতের দিনে আমাদের বাইরের খাবারটা অনেক বেশি খাওয়া হয়, বিশেষ করে প্রতিটা সন্ধ্যায়। তো দেখা যায় যে আমি নিজে একা হলে হয়তো বা নিয়ে আসতাম না, বা হচ্ছে ফুড পান্ডায় অর্ডার করা হতো। বাট হচ্ছে এখন যেহেতু ভাইরা আছে সাথে, তো ওদেরকে দেখা যায় যে পাঠিয়ে দিই, যে যখন ফ্রি থাকে কিনে নিয়ে আসে। আজকে হচ্ছে মোগলাই এনেছিল, তো মোগলাই খাচ্ছিলাম। আর পরে হচ্ছে অনেকক্ষণ পরে চা করেছিলাম, তো সেটা আর দেখালাম না। তো মোগলাই এনজয় করার পরে রাতের জন্য রান্না করতে হবে। তো এখানে হচ্ছে সবজি ভাজি, এখানে মিক্স কতগুলো সবজি আমি কুচি করে দিয়েছি, যেমন ফুলকপি, পাতাকপি, তারপর গাজর, শালগম, লাউ, এগুলো কুচি করে দিয়েছিলাম। আর শেষে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়েছি। তো ওটা তো সকালের জন্য হয়ে গেল। আর রাতের জন্য হচ্ছে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার ভাই একটা লাউ নিয়ে আসছিল, সেই লাউটা অত একটা মানে কচি ছিল না আর কি। তো মাছ দিয়ে খেয়েছিলাম, অত একটা ভালো লাগে নাই। তো ভাবলাম যে এটাকে আসলে মুরগির মাংস দিয়ে রান্না করি। যেই সবজিটা মানে এই টাইপের যে যত সবজি আছে, এগুলো যদি আপনাদের মাছ দিয়ে খেতে ভালো না লাগে কোনো কারণে, তাও সেটা হচ্ছে মাংস দিয়ে আপনারা খেতে পারেন অনায়াসে। মাংস দিয়ে সেটা ভালো লাগে। তো সেই চিন্তা থেকেই হচ্ছে বাকি লাউটা চিন্তা করলাম যেটা দিয়ে মাংস দিয়ে রান্না করি। তো এখানে হচ্ছে লাউটাকে আমি ছুলে নিচ্ছিলাম। তো লাউ হচ্ছে এতটাই মানে বুড়ো ছিল যে এটা ছিলতে গেলেও ড্যাব 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 শব্দ হচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্টে রেখে ছিলে টেনে নিছি। প্রথমে ভাবছিলাম যে এই লাউটা দিয়ে আমি লাউয়ের পায়েস রান্না করব, কিন্তু তারপরে হচ্ছে ভাবলাম যে না, অনেক সময়ের দরকার, এত সময় আসলে হাতে নাই। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটু বড় বড় টুকরা করে কেটে এটা থেকে মাংসই রান্না করে ফেলি। সাথে আজকে প্রচণ্ড কান্নাকাটি করতেছে, ওর কোনো কিছুই পছন্দ হচ্ছে না। তো যাই হোক, ওটা হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা শুনতে পাচ্ছেন। লাউটা কি পরিমাণ বুড়া ছিল এখনই আপনারা সেটা দেখতে পারবেন। মানে বিচিগুলো সব দেখা যাচ্ছে, সবগুলো বিচি বের হয়ে আস্তে আস্তে হয়ে বের হয়ে আসছে আর কি। আর আজকে রান্নাটা হচ্ছে আমি রাতেই করলাম, কারণ হচ্ছে বেশিরভাগ সময় আগেই করে ফেলি। বাট আজকে বাসায় কেউ ছিল না দিনে। তো ভাবলাম যে ঠিক আছে, যখন কেউ থাকে না তখন আমি একা একা একটু মানে অন্য কাজ করতে আর ইচ্ছা করে না। ভাবলাম যে একটু অন্যান্য কাজ করি, নিজের মতো সময় এনজয় করি। সেই জন্য আর কি অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। একা একা থাকলে আমার কাজ করতে ইচ্ছা করে না ঠিকই, বাট হচ্ছে আমি লনলিও ফিল করি না। কারণ এটা হচ্ছে আমার মনে হয় এখন পর্যন্ত আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে এখন আমি আর লনলি ফিল করি না। আমার মনে হয় যে এখন আমাকে মানে কি বলে আমাজন জঙ্গলের ভিতরে রেখে আসলেও আমার হয়তো বা আমি লনলি ফিল করবো না। মানে আই উইল সিরিয়াসলি এনজয় মাই কোম্পানি। আমার মনে হয় এটা যে কোনো মানুষের জন্য লাইফে অনেক বড় একটা বিগ অ্যাচিভমেন্ট। কারণ কিছু কিছু জায়গা থেকে আমি আমার ব্রেনকে এমনভাবে কিছু সিগন্যাল দিয়ে এসেছি যে এখন আমার ব্রেন পুরো রিভার্স ট্রান্সক্রিপ্টে কাজ করে। আমি খুব স্বাভাবিকভাবে একা একা রাস্তাঘাট চষে বেড়াতে পারবো এখন। আমার মনে হয় আগে আমার কোনো কিছু খেতে মনে চাইলে যদি কেউ না থাকতো বা কেউ নিয়ে না যাইতো, তাহলে আমি কোনো রেস্টুরেন্টে বসে খেতে পারতাম না। কিন্তু এখন আমি সেটা খেতে পারি অনায়াসেই। একলা একলা শপিংয়ে যেতে ইচ্ছা করে না, তার জন্য আমি মাঝে মাঝে নিয়ে যাই। বাট আমি একা একা শপিং করতে পারি এখন, আগে যেটা একদমই অফ থাকতো কারোর জন্য। আর এই বিষয়গুলোর জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে অনেক দিন, জড়তা ভাঙতে এবং নিজের সাথে কমফোর্ট করতে করতে আমার পার করতে হয়েছে অনেক কিছু। তো ইভেন এখনো এই বিষয়গুলো আমার মধ্যেই সীমাবদ্ধ। একাকিত্ব কাটিয়ে উঠতে পারা আসলে অনেক কিছু। আর তার চেয়ে বড় হলো নিজের সঙ্গকে এনজয় করা। অনেক বছর আগে কোনো একটা ঘটনায় আমি বুঝেছিলাম জীবনের সবকিছু আসলে টেম্পোরারি। এখনো কিছু কিছু ঘটনায় আমি বুঝতে পারি তা। কিন্তু এখন হচ্ছে চিন্তা ভাবনাটা একরকম, আগের চিন্তা ভাবনাটাই একরকম ছিল। এখন আমি বুঝে গিয়েছি আসলে নিজেই নিজের জন্য আর কি পার্মানেন্ট, আর কোনো কিছুই পার্মানেন্ট হয় না। সেদিনের পর থেকে আসলে বাকি সব ঘটনা আমার জন্য জ্ঞান হিসেবে কাজ করেছে। তবে জীবনে এই বিচ্ছিরি সুন্দর অভ্যাসটা খুব দরকার। পাছে লোকে যা বলুক, না মানলে না মানুক, কিছু একা থেকেও একা বোধ না করলে জীবনে 90% সাইকোলজিক্যাল গেম আর ইমোশনাল অ্যাটাক আপনি জিতে যেতে পারবেন, জিততে বাধ্য অ্যাকচুয়ালি। তো এখন হচ্ছে এদিকে আমার মুরগির মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। মানে মশলাগুলো হচ্ছে আমি নর্মালি মাংস রান্না করতে যা যা দিই আমরা সবই দিছি। দিয়ে ভালো করে কষিয়ে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা হচ্ছে 5 মিনিট কষাবো। এর মধ্যে হচ্ছে চিকেন থেকে পানি বের হওয়া স্টার্ট হবে, তখনই হচ্ছে আমি লাউটা দিয়ে দিব। লাউটা যেহেতু যথেষ্ট বুড়া, তো সেই জন্য এটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। আর আমি যেহেতু আজকে ব্রয়লার চিকেন দিয়ে রান্না করতেছি, তো ব্রয়লার চিকেন সেদ্ধ হলে তো একদমই টাইম লাগে না। তো যার জন্য হচ্ছে আমি আগেই লাউটা দিয়ে দিচ্ছি, যাতে একসাথে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। আর অবশ্যই নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। যখন আমি পড়াশোনার জন্য বাইরে থাকতাম আর কি, মেসে, তখন হচ্ছে আমি নিজে নিজে রান্না করতাম। তখন একবার এরকম লাউ দিয়ে রান্না করেছিলাম আমার এক বড় অপুর কথা শুনে। বাট ওনার রান্না অনেক মজা ছিল, অনেকদিন খাইয়েছিলেন, তো সেই জন্য আমি রান্না করছিলাম আর কি। তো তারপর হচ্ছে আমি নিজের রান্নাতে অত একটা মজা লাগে নাই। আর যেহেতু আমি কম হিটে রান্না করছিলাম, একদম কম হিটে সবজি কখনোই রান্না করতে হয় না, তাহলে সবজির কালার টেস্ট সব নষ্ট হয়ে যায়।
তো সেই জন্য আর কি ভালো লাগে না। বাট আজকে হচ্ছে আমি এত মজা হয়েছিল রান্নাটা করার পরে, মানে আনবিলিভেবল, সবাই অনেক পছন্দ করেছে। বাট ওই যে তখন মজা হয় নাই, সেই জন্য আমি অনেক বছর ধরে একদমই রান্না করি নাই। তখন মনে হতো শুধু যে মজা হবে না, মজা হবে না। তো যখন আপনি শুরুর দিকে, মানে যখন যে কোনো জিনিস শিখবেন আপনি, সেটা শুরুর দিকে কোনো কিছুতে যদি আপনি ফেল মারেন, তাহলে হচ্ছে সেটা পরবর্তীতে অনেক দিন এটা রেস্টটা রয়ে যায়। আর যদি আপনি শুরুর দিকেই একদম অনেক মনোযোগ দিয়ে কাজটা করার চেষ্টা করেন, একদম অ্যাচিভমেন্টের চূড়ায় যেতে না পারলেও দেখা যাবে যে না, আপনি হালকা পাতলা একটা মানে কোনো রকম একটা মজা হয়েছে বা কোনো রকম একটা ভালো কাজ আপনি করেছেন, তাহলে দেখা যাবে সেটার রস আপনার অনেকদিন থাকবে। আপনি পরবর্তীতে নতুন আরেকটা কিছু করার অনুপ্রেরণাটা পাবেন। তাই প্রথম দিকে যে কোনো জিনিস করার ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে খুবই মনোযোগ সহকারে করা উচিত, কারণ যেহেতু সেটা অনেকদিন থেকে যায়। আর আমি পার্সোনালি নিজে এটা ফলো করি, তাই আপনাদেরকে এটা বললাম আর কি। কারণ প্রথম দিকে যেটা ভালো না হয় সেটা আসলে পরে কখনো সেটার প্রতি ভালো লাগা কাজ করে না, বা করলেও হচ্ছে অনেক দিন সেটা সময় লাগে। লাটু দিয়ে আমি কষিয়ে নিয়েছি, আর বললামই তো চুলার হিটটা হচ্ছে মিডিয়াম টু হাই হিটে রেখেছিলাম, তো যার জন্য হচ্ছে তাড়াতাড়ি কষে গিয়েছে। এখন সেদ্ধ হওয়ার জন্য আর অল্প একটু ঝোল রাখার জন্য আমি একবারে পানি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি, যেহেতু ব্রয়লার চিকেন এবং লাউ অত বেশি সেদ্ধ হওয়ার কিছু নাই, তো সেই জন্য আর কি পানিটা আমি এইটুকু দিয়েছি। সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর লবণটাও চেক করে নিয়েছি। তো এই পর্যায়ে যারা হচ্ছে পরে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেন তারা করতে পারেন, বাট যেহেতু সবজি দিয়ে রান্না করেছি সেখানে অত বেশি মশলা না দেওয়াটাই ভালো। যে কোনো সবজি দিয়ে মাংস রান্নার ক্ষেত্রে আপনারা হচ্ছে হাই হিটে রান্না করবেন এবং মশলার পরিমাণটা নর্মালি যেরকম করেন মাংস ভুনা করলে যতটুকু মশলা দেন তার থেকে কম দেবেন। সো এইভাবে হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় সবজি ছিল লাউ, সো সেটা খেতে কখনোই মিস করবেন না, খেয়ে দেখতে পারেন। রাস্তায় দৌড় কেন, দৌড় দিও না, রাস্তায় দৌড় দিও না। তো এই তো সন্ধ্যার সময় সাথীকে নিয়ে আসতে গেছি, সে আমাকে রেখে একদম চলে যাচ্ছে, মানে এত খুশি হয়েছে ওকে বাসায় নিয়ে যাবো দেখে। তো আজকে এই পর্যন্তই। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।